নিশা জকমা মানে এটার বাংলা ভাষা কি? ভাত খাইছ? ও, ভাত খাইছো। আচ্ছা, এই গাড়ি দিয়ে মাটি কাটা কোন বাড়িতে নিয়ে যান? ওই যে ওখানে ওইদিকে নিয়ে যান। তাহলে এই যুগে এসে এগুলা গাড়ি দিয়ে মাটি কাটতে হয়? আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আমি আপনাদের সাথে যে একটা ভিডিও নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে গারোদের জীবনযাপন, পাহাড় এলাকার উপজাতির যে জীবনযাপন। তো আমরা তিনজন বাইর হয়েছি। তো আমরা আছি এখন ভরপুরে একদম পাহাড়ের মাঝখানে, যেখানে রাস্তার কোনো মানে মেন রোড যে কোন দিকে সাইড আছে সেটা আমরা নিজেও এখন বলতে পারতেছি না। তো আমাদের সামনে আছে পাহাড়। তো আজকে এই পাহাড়ের গারো উপজাতিদের জীবনযাপন কিরকম হয় সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এটা হচ্ছে বকশীগঞ্জ থানা, বকশীগঞ্জ থানার ভিতরে এই পাহাড়টা। তো আমরা এখন পাহাড়ে সেই উঁচু জায়গায় যাইতেছি। এখন কত উপরে যাইতে হবে আর এই দিক দিয়ে নিচ দিয়ে কত নিচ থেকে আইতেছি। তো আমরা এখন পাহাড়টার ভিতরে আছি। শুধু জামালপুর জেলা ছাড়া যে কুড়িগ্রাম, রংপুর, বরিশাল এদিকে যারা থাকে তারা পাহাড় খুব কমই দেখছে। তো যারা যারা দেখে নাই তারা তার এই পাহাড়ের ফিলিংসটা বুঝবে না। কি আছেন, কষ্ট হইতেছে? আর উঠতে পারতাছি না, কারণ অনেক দূর, যেটা ধারণার বাইরে। হয়তো ভালো ফোন নাই দেখে ভালো করে ভিডিও হইতেছে না, কিন্তু অনেক দূর। কাছরা ধরো, তোমরা দেখুন কত নিচ থেকে আইছি, আরো উপরে উঠতে হবে। তো বন্ধুরা অনেক দূর থেকে আসলাম। তো পাহাড়ে মোটামুটি অনেক উপরে উঠছি। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই যে পাহাড়ে ঘুরতে এসে দুটা কাকা এবং কাকিকে দেখা পেলাম। তো দেখি কাকিও সিগারেট খাইতেছে, কাকাও সিগারেট খাইতেছে। তো আপনার এনাদের ভাষা আজকে শুনবো। কাকা আপনাদের ভাষায় কথা বলেন। নিশা জকমা মানে এটার বাংলা ভাষা কি? ভাত খাইছ? ও, ভাত খাইছো। আচ্ছা, আপনি যে এই যে সিগারেটটা খাইতেছেন, এই সিগারেটের আপনার ভাষায় বলেন। বিড়ি নমা মানে বিড়ি নমা ইন্ন, মানে আমি বিড়ি খাইতেছি। আর আমি বিড়ি আঙা বিড়ি নোয়া। আর এই কাকা কি কি লাগে আপনাদের? বুঝে আমার মানে আপনারা স্বামী স্ত্রী? কাকা আপনার স্বামী স্ত্রী? আপনাদের বিয়ে হয়েছে কতদিন হয়, মানে কত বছর হয়? অনেক বছর। আপনাদের ভাষায় বলেন যে আমাদের বিয়ে হয়েছে এত বছর। এটা আমি খবর হম না। হ্যাঁ, আপনাদের বিয়ে কত বছর হয়েছে বলতে পারবেন না? ছেলে মেয়ে কতগুলা? একটা ছেলে। একটা ছেলে? একটা ছেলে, মেয়ে নাই? মেয়ে নাই। তো বন্ধুরা দেখেন যে এই কাকারা, আপনাদের ধর্ম কি? ধর্ম ক্যাথলিক ধর্ম। ক্যাথলিক ধর্ম মানে কি? মানে গারো? মানে আপনারা মুসলিম? গারো উপজাতি। ও, গারো উপজাতি না আদিবাসী? এটাই তো আদিবাসী গারো উপজাতি। উপজাতি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এরা কাকা আর কাকি, এরা হচ্ছে চাকমা। তো এদের বাড়ি হচ্ছে বকশীগঞ্জ থানার পাহাড় এলাকায়। তো আমরা এনাদের সাথে কথা বললাম। তো আরো দেখেন আমাদের সাথে যে এনারা কোথায় বাড়ি করে থাকে, একদম পাহাড়ের উপরে। তো আপনারা আমার সাথে দেখুন। তো বন্ধুরা দেখেন এই যে এই পশুটা সবাই চেনেন। এই পশুটা আমরা যদিও মানে ঘৃণা করি, কিন্তু গারোদের কিন্তু এটা মানে একদম পছন্দনীয় প্রাণী এবং এদের এই মাংসগুলো খায়। এই ধান টিলার উপরে এদের বাড়ি। তো ওই জায়গায় ভাইটা কাজ করতেছে, ওখানে যে কিছু জিজ্ঞাসাবাদ করবো। আপনারা এই জায়গায় কয়জন থাকেন? কয়জন থাকেন এখানে? তো আমার বাড়ি না, এটা কালার বাড়ি। ও, কাজ করছে। মানে আপনাদের কামলা নিছে আজকে জন্য নাকি? টাকা দিয়ে? হ্যাঁ। দিন কত দিবে? 500। ও, বুঝতে পারছি। তো এই বাড়িতে মানে
আপনার কি আপন মানে আপন খালা? আপন খাবার তো বন্ধুরা দেখেন, এটা একটা হচ্ছে বাড়ি আর এই জায়গায় হচ্ছে পাহাড়। তো ভাবা যায় যে এরা পাহাড়, আমরা সামনে দেখবো পাহাড়। যে এটা পাহাড়ের ভিতরে কেমনে থাকে। আর বিশেষ করে দেখেন, আমি একটা যেটা পশু দেখলাম যে শুয়োর, যে আমাদের মাগো, আমাদের কাছে শুয়োর প্রাণীটা ঘৃণা, মানে আমরা যদি আমাদের ধর্মে হারাম, মুসলমান ধর্মে, কিন্তু গারোদের জন্য এটা হচ্ছে প্রাণ প্রিয় একটা, এটা মানে পোষে। আমরা যেমন গরু ছাগল হাঁস মুরগি পালি, এরা হচ্ছে যেমন শুয়োর পালি। এই যে একটা, আবার এরা বড় বড় অনুষ্ঠানে এটা খায়। দেখেন কিভাবে কামাইতে আসছে। তার এই বাড়ির মালিক, এই বাড়ির মালিকের এগুলা এই দুইটা প্রাণী। আপনাদের কি মানে মাটি উগানোর কোনো ভ্যান বা ওইরকম কোনো গাড়ি নাই? না, এটা আমরা নিজেরা বানাই। মানে এই গাড়ি দিয়ে মাটি কাটা কোন বাড়ি নিয়ে যান? ওই যে ওখানে ওইদিকে নিয়ে যান। তাহলে এই যুগে এসে এগুলা গাড়ি দিয়ে মাটি কাটতে হয় কাকা? যে আমরা কি করবো এখানে? মানে ওইরকম রাস্তাও নাই যে বড় ধরনের গাড়ি দিয়ে মাটি কাটবেন নাকি? এখানে তো মহেন্দ্র আসবে না, ও ভ্যান কোন রকম আছে। তাহলে আপনাদের বাড়ি এই জায়গায় না, আপনাদের বাড়ি ওইদিকে? এটাই। তো বন্ধুরা দেখেন, এই কাকা এই যে বেয়ারিং এর গাড়ি দিয়ে মাটি কাটতেছে। যে পাহাড় এলাকায় যে মানে কোন রকম পরিবহন বা ঠেলা গাড়ি, যেটা বাংলা ভাষায় বলি, ওই ঠেলা গাড়ি আসার রাস্তা নেই পাহাড় এলাকায়। বিধায় এই পাহাড়ের যে মানুষগুলো থাকে, পাহাড়ে বসবাস করে, এই মানুষগুলো এখনো এই গাড়ি দিয়ে মাটি কাটতে হয়। এইটাই সবচেয়ে মানে এটা দিয়ে কাটতে তো অনেক সময় লাগে কাকা। সময় লাগে ঠিকই, তারপরেও এটা ধীরে ধীরে কাটতে হইতেছে, ধীরে ধীরে আস্তে আস্তে টানি। তো বন্ধুরা দেখেন, যে এই ডিজিটাল যুগে আসার পরও যে পাহাড়ের মানুষগুলো এখনো সেই 90 দশকের মতো করে বেয়ারিং গাড়ির মধ্যে মাটি কাটে, যেটা আমরা ছোটবেলায় বেয়ারিং গাড়ি দিয়ে খেলতাম, যে মাটি কাটাকাটি, সে এখনো এই পাহাড়ের মানুষগুলো যারা পাহাড়ে বসবাস করে, তারা এই ডিজিটাল যুগে আসার পরও এরা বেয়ারিং গাড়ি দিয়ে মাটি কাটে।